আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আজ আমি হাজির হলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো অপারেশন ছাড়াই কেবলমাত্র ওষুধের মাধ্যমে কিভাবে পিত্ত পাথড়ি দূর করা যায়, রিমুভ করা যায়, গলিয়ে ফেলা যায়। এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক আইডিতে যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক আইডি ফলো করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর একটি অনুরোধ, যদি বিষয়টি পুরোপুরি বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই চিকিৎসার জন্য কি ঔষধ খাইতে হবে তার আগে আমাদের অবশ্যই জানা দরকার যে এর লক্ষণ কি। আমরা কিভাবে বুঝবো যে আমার পিত্তথলিতে পাথর হয়েছে? কিছু লক্ষণ আইডেন্টিফাই করলেও এখান থেকে অনুমান করা যায় যে পিত্তথলিতে পাথর হয়েছে কিনা। তো 1 নম্বর লক্ষণ হলো হঠাৎ করে পেটে তীব্র ব্যথা, যা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। 2 নম্বর লক্ষণ হলো বমি বমি ভাব থাকতে পারে। 3 নম্বর লক্ষণ হলো জ্বর বা ঠান্ডা যখন তখন লাগতে পারে বা সবসময় লেগেই থাকে। 4 নম্বর লক্ষণ হলো প্রস্রাব এবং মলের বিবর্ণতা। 5 নম্বর লক্ষণ হলো চোখের ও ত্বকের রং হলদে হয়ে যাওয়া, যেটাকে আমরা জন্ডিস বলে থাকি। এর চিকিৎসা দুইভাবে হতে পারে। যখন যাতনা উঠবে তখন যাতনা দ্রুত কমানোর জন্য কিছু মেডিসিন খাইতে হবে, আর যখন যাতনা থাকবে না তখন কিছু মেডিসিন রেগুলার চালাইতে হবে যতদিন পর্যন্ত পাথর দূর হয়নি। তো যখন যাতনা করবে তখন বারবেরিস ভালগারিস মাদার টিংচার এবং সেলিডোনিয়াম মাদার টিংচার 5 ফোঁটা করে একটু পানিতে মিশিয়ে 15 মিনিট পর পর খেতে হবে অদল বদল করে, এবং ম্যাকফস 6X 5টি করে ট্যাবলেট একটু গরম পানিতে মিশিয়ে 10 মিনিট পর পর খেতে হবে যতক্ষণ পর্যন্ত যখন ব্যথা থাকবে না। ধাতুগত চিকিৎসা সবচেয়ে উত্তম, কিন্তু ধাতুগত চিকিৎসা করা সব চিকিৎসকের পক্ষে সম্ভব হয় না, আর রোগীর পক্ষে তো মোটেও সম্ভব নয়। তাই নিচের একটি রুল যদি ফলো করে কেউ ওষুধ খেতে পারেন তাহলে আশা করা যায় কয়েক মাসের মধ্যে পাথর গলে যাবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর ওষুধ হলো নেট্রাম সালফ 30। এটা 3 ফোঁটা করে সকালে এবং সন্ধ্যে খালি পেটে খেতে হবে 7 দিন। 2 নম্বর ওষুধ হলো বেপটিসিয়া টিংটোরা 30। নেট্রাম সালফের 7 দিন পর, অর্থাৎ নেট্রাম সালফ 7 দিন খাওয়ার পর আবার এটি নেট্রাম সালফের নিয়মে, অর্থাৎ 3 ফোঁটা সকালে এবং 3 ফোঁটা সন্ধ্যার সময় খালি পেটে খেতে হবে 7 দিন। এটা 7 দিন খাওয়ার পর চায়না অপিসিনালিস 30, এটিও 7 দিন খেতে হবে 3 ফোঁটা সকালে 3 ফোঁটা সন্ধ্যে। তারপর খেতে হবে কোলেস্টেরিনাম 3X, 2টি করে বড়ি চুষে খেতে হবে দিনে 3 বার।
তারপর হলো 7 দিন খাওয়ার পর ক্যালকেরিয়া কার 200, এটিও শুধু সকালে খেতে হবে 2 ফোঁটা করে 14 দিন। 14 দিন খাওয়ার পর খেতে হবে হাইড্রাস্টিস ক্যাম্প মাদার টিংসার। এটি 5 ফোঁটা কিছু পানিতে মিশিয়ে দিনে 2 বার, অর্থাৎ সকালে আহারের আধা ঘন্টা আগে বা পরে এবং সন্ধ্যা আহারের আধা ঘন্টা আগে বা পরে, এইভাবে এটি খেতে হবে 7 দিন। তারপর আবার প্রথম ওষুধ থেকে আবার একই নিয়মে চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত প্রতীয়মান হয় যে পিত্তথলিতে পাথর আছে। আর 2 মাস পর পর অবশ্যই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে পাথরের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আরেকটি ঘরোয়া ট্রিটমেন্ট হলো পেঁপের যে আঠা আছে, এই আঠা একটু চিনির সঙ্গে মিশিয়ে ছোট্ট ছোট্ট বড়ি করে পানি দিয়ে গিলে খেতে হবে 2-3টি করে বড়ি দিনে 2 বার। এটিও চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত পাথর শেষ হয়নি। তবে এইভাবে খেলে আমি আশাবাদী যে খুব দ্রুত পাথর গলে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।